মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো তোমরা হেডলাইনটি দেখেই বুঝে নিয়েছো যে আজকের গুরুত্বপূর্ণ যে ভিডিওটি তা হচ্ছে প্রতিবেদন। তো কোন প্রতিবেদনটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে তিনটি প্রতিবেদন অভ্যেস করবে সেই তিনটি প্রতিবেদনগুলো কি কি হতে পারে, এছাড়াও যে প্রতিবেদনটির জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী ভাই বোনেরা ভুরি ভুরি কমেন্ট করেছে সেই প্রতিবেদনটি তোমাদের কাছে তুলে ধরেছি। এছাড়াও যারা প্রতিবেদন লিখতে জানোনি বা প্রতিবেদন কত শব্দের মধ্যে লিখতে গেলে তোমরা ফুল মার্কস পেতে পারো তাও আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা যদি মনোযোগ সহকারে প্রতিবেদন লিখতে পারো নিজের ভাষায় তাহলে কিন্তু সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে। প্রতিবেদন লেখার আগে তোমরা খাতা কলম অবশ্যই পাশে রেখো আর অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে প্রতিবেদনটির জন্য ভুরি ভুরি কমেন্ট এসেছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণের ব্যবস্থা। তো আগে প্রথমে বলে দিই, যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখনও প্রতিবেদন লিখতে জানোনি তোমাদেরকে বলবো প্রথমত একটা শিরোনাম লিখবে, অর্থাৎ যেটা ইংরেজিতে হেডলাইন বলা হয়। তারপরে লিখবে নিজস্ব সংবাদদাতা, স্থান লিখবে কুসুমপুর বা যে স্থানে বন্যা হয়েছে সেই স্থানের নামও লিখতে পারো। তারিখ লিখবে, আমরা তারিখটি 10ই জুলাই লিখেছি, 2024ও লিখতে পারো, নতুবা তোমরা সালটি পরিবর্তন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ও ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না। আর কোন কোন তিনটি প্রতিবেদন তোমরা করবে তাও আমরা তোমাদের কাছে তুলে ধরবো। প্রতিবেদনে পুরো মার্কস পেতে হলে ভিডিওটি তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে আর 150টি শব্দের মধ্যে উত্তর অবশ্যই লিখবে নিজের ভাষায়। তো এখানে দেখো আমরা নিজস্ব সংবাদদাতা কুসুমপুর, তারিখ দিয়েছি 10ই জুলাই, এখানে সালটি দিইনি, সালটি তোমরা দিয়ে দেবে 2024। সুন্দরবনে নদী ঘেরা কয়েকটি দ্বীপ আবার জলমগ্ন হয়ে উঠল। এবার বর্ষায় নদীর ভগ্নপ্রায় বাঁধ আর জল ধরে রাখতে পারেনি, যার ফলে বাঁধ ভেঙে গোসবা ব্লকের কচুখালী, রাজবলিয়া, সাতজেলিয়া, পলাশপুর সাথে সাথে চণ্ডীপুর ও রাধানগর এলাকা জলের তোড়ে প্লাবিত হয়েছে, যার ফলে এই অঞ্চলের ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিরা যেন সর্বহারা, সাথে সাথে জলের তোড়ে ভেসে গেছে অনেক মাটির বাড়ি, আশ্রয়হীন হয়ে পড়েছে হাজারের বেশি মানুষ, সাথে সাথে নিস্তার পায়নি শিশুরাও এই দানবকার বন্যার হাত থেকে। এমনি জলের তোড়ে ভেসে গেছে গরু বাছুর থেকে শুরু করে আরও অন্যান্য প্রাণীগুলো। জলডুবি হয়েছে এই ব্লকের 4টি গ্রামের মানুষ, প্রয়োজনের তুলনায় নগণ্য ত্রাণ পৌঁছাচ্ছে, যার ফলে খাদ্যের সংকটে দিন কাটাচ্ছে তারা। ত্রাণ নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ত্রাণ পাওয়ার, এখানে দেখো ত্রাণ যাদের পাওয়ার কথা তারা না পেয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। বিভিন্ন স্কুলে বন্যার্তদের রাখা হয়েছে, এমনি বন্যা কবলিত মানুষের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সরকার। এতে 8 থেকে 80 সকলেই খুশি। আশা করি তোমরা প্রতিবেদনটি লিখতে পারবে আর আশা করি তোমরা প্রতিবেদনটি লিখেও নিয়েছ। কোন তিনটি প্রতিবেদন এবছরের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিবেদনগুলো তোমাদেরকে অতি অবশ্যই অভ্যেস করতে হবে। 1 নাম্বার হচ্ছে পরিবেশ দূষণে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, 2 নাম্বারে লিখবে অরণ্য সপ্তাহ পালন, 3য় নাম্বারে লিখবে রক্তদান শিবিরে। তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের প্রতিবেদন নিয়ে সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর বাংলা বিষয়ে কোনোরূপ অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমরা পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের পাশেই থাকবো।